আসসালামু আলাইকুম, আমি তানভীর। আমি আজকে কথা বলবো S-7250A ব্রাদার্স সিঙ্গেল নিডল কম্পিউটারাইজ সুইং মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ 3টি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। এখন আমরা দেখব ইরর 90 ও ইরর 95 কেন আসে ও এর সমাধান কিভাবে করব। তাই আর দেরি না করে এখনই শিখে ফেলি এই ইররগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব। প্রথমে আমরা আলোচনা করব E90 নিয়ে। E90 আসার কারণ প্যাডেল কন্ট্রোল বক্স যদি কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন থাকে বা কানেক্টর P7 যদি লুজ কানেকশন থাকে তাহলে E90 দেখাবে। এর সমাধান করার জন্য আমরা প্যাডেল কন্ট্রোল বক্স চেক করব এবং কানেক্টর P7 যদি লুজ কানেকশন থাকে তাহলে ঠিক করে লাগিয়ে দিব। এরপরেও যদি আমাদের ইরর সমস্যার সমাধান না হয় আমরা প্যাডেল কন্ট্রোল বক্স পরিবর্তন করে দেখব, তাহলে আমাদের ইরর 90 সমাধান হয়ে যাবে। এখন আমরা দেখব E95 কেন আসে। E95 আসার কারণ পাওয়ার অন করার সময় যদি কোনো অপারেটর প্যাডেলকে প্রেস করে ধরে রাখে বা প্যাডেল সামনের দিকে চাপ দিয়ে ধরে রাখে তাহলে E95 দেখাবে। ইরর 95 সমাধান করার জন্য আমরা প্যাডেল স্বাভাবিক অবস্থানে রাখবো এবং পাওয়ার অন করার সময় প্যাডেলে চাপ দিব না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারাইজ সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ। ধন্যবাদ।